যারা পুলিশ সুপারকে দিয়ে বলছেন নাকি এটা গোষ্ঠী সংঘর্ষ, আমাদের পরিষ্কার কথা, মৃতার মা, বাচ্চা মেয়েটির মা পরিষ্কার অপরাধীদের নাম বলেছে। পরিষ্কারভাবে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোম ছোড়া হচ্ছে, তার ভিডিও ফুটেজ রয়েছে। তারপরেও এসপি অমরনাথকে দিয়ে কে নির্দেশ দিল যে এটা গোষ্ঠী সংঘর্ষ বলে চালাবো? আমরা যে বলতাম যে সব তৃণমূলরা চোর নয়, সব তৃণমূলরা খারাপ নয়, আজকে তো মনে হচ্ছে যাদের হৃদয় নেই, যাদের মনের ভেতরে মা বোনেদের প্রতি সম্মান নেই, বাচ্চাদের প্রতি ভালোবাসা নেই, আজকে তারা কিছু ক্রিমিনাল সমাজবিরোধী লুম্পেন জঙ্গল রাজ তৈরি করতে তৃণমূল, যারা ধর্ষকদের সাহায্য করেছে, যারা অপরাধীদের আড়াল করতে সাহায্য করেছে, তাদেরকে পুরস্কৃত করেছেন। আর মা বোনেদের ইজ্জত যারা লুট করে তাদেরকে আড়াল করবার পর নির্যাতিতার বাবা মার চরিত্র হনন করে। দাদা, একেবারে ভোটের ফল ঘোষণা হয়নি তখনও, তার আগে থেকেই বিজয় উল্লাস। একেবারে একটি মেয়ে, চতুর্থ শ্রেণীর একজন বালিকা, ছোট বালিকা, তার বোমে একেবারে প্রাণনাশ। এটা কি কাম্য কোথাও না কোথাও শাসক দলের পক্ষ থেকে? দানবীয় উল্লাস, তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি কালচার, বিজয় উল্লাসের মধ্য দিয়ে বাচ্চা মেয়ের লাশ, বিরোধী দলের কর্মীদের ঘরবাড়ি জ্বালানো, তাদের ওপর অত্যাচার করা, মা বোনদের ইজ্জত লুট করা, মিথ্যে মামলায় ফাঁসানো, ভয়ের পরিবেশ তৈরি করা, আতঙ্কের পরিবেশ তৈরি করা, রক্তের হোলি খেলা। কালীগঞ্জ আমরা ভেবেছিলাম 11 সালের পর একটা ব্যতিক্রম উপনির্বাচন হতে চলেছে, কিন্তু আমরা দেখলাম যে বিজয় উল্লাসের নামে নবম রাউন্ডের পরে ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূল বিজয় উল্লাসের নামে একটা বাচ্চা বোনকে কেড়ে নিল। মায়ের কোল খালি হলো, শূন্য হলো, মায়ের আর্তনাদ, বাচ্চা মেয়েটির লাশ, রক্তে ভেসে যাচ্ছে শরীর। যা দেখে যদি তৃণমূলের কোনো কর্মী সমর্থকের মনের ভেতর একটু বিন্দুমাত্র লজ্জাবোধ কাজ না করে থাকে, তাহলে আমরা বলবো এই যে তৃণমূলের বিজয় উল্লাস, এটা বাংলার বিজয় উল্লাস নয়, এটা বাংলার রাজনীতি সুস্থ স্বাভাবিক চরিত্র নয়। কিছু অপ্রকৃতস্থ, কিছু ক্রিমিনাল, কিছু সমাজবিরোধী, কিছু অমানবিক মানুষ আজকে রাজনীতির মুখ হয়েছে। আজকে তাদের প্রতি আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারাও একজন মার্ডারার, একজন খুনি, যারা আজকে এই নির্লজ্জ, নৃশংস, নির্মম ঘটনাকে আড়াল করতে, লঘু করতে চেষ্টা করছেন, যারা পুলিশকে দিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যারা পুলিশ সুপারকে দিয়ে বলছেন নাকি এটা গোষ্ঠী সংঘর্ষ, আমাদের পরিষ্কার কথা, মৃতার মা, বাচ্চা মেয়েটির মা পরিষ্কার অপরাধীদের নাম বলেছে। পরিষ্কারভাবে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোম ছোড়া হচ্ছে, তার ভিডিও ফুটেজ রয়েছে। তারপরেও এসপি অমরনাথকে দিয়ে কে নির্দেশ দিল যে এটা গোষ্ঠী সংঘর্ষ বলে চালাতে? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরনো স্ক্রিপ্ট, যা আরজি করে হয়েছে, যা পার্ক স্ট্রিটে হয়েছে, যা কামদুনিতে হয়েছে, একই কাজ কালীগঞ্জে করা হলো। এ কোন মডেল? এই বিজয় মডেল? এই মামাটি মানুষের সরকারের মডেল? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর নামে ভোট নেবে, আর ভোটে জেতার পর লক্ষ্মী কন্যা, বাংলার কন্যাদের খুন করবে, বোমার আঘাত করবে, হত্যার রক্তল্লা চালাবে, মা বোনদের ইজ্জত লুট করবে, সংখ্যালঘু দরদির অভিনয় করবে, মুসলমানদের দরদি সাজার অভিনয় করবে, ঈদের নামাজে গিয়ে ভোট চাইবে, বিজেপির ভয় দেখিয়ে মুসলিমদের তৃণমূলে পৈতৃক সম্পত্তি বানাবে, আর ভোট মিটে যাওয়ার পর সংখ্যালঘু বাড়ির মেয়ের জীবন কেড়ে নেবে। এই তৃণমূলের সংখ্যালঘু দরদির রাজনীতি। আমরা বলছি গোটা দেশে বিজেপি মুসলমানদের খুন করে, পেটায়, ভোটে জেতার পর খাদ্যের অভিযোগে, মাংসের অভিযোগে, পোশাকের অভিযোগে, দেশবিরোধিতার অভিযোগে। আর এই রাজ্যে মুসলমান খুন করছে তৃণমূল। মইদুল ইসলাম মিদ্দা কাজ চেয়েছিল, তৃণমূল খুন করলো, মমতার পুলিশ খুন করেছে মমতার নির্দেশে। এই রাজ্যে আনিস খান এনআরসি বিরোধিতা করতে গেছিল, বিজেপির বিরোধিতা, মমতার নির্দেশে মমতার পুলিশ বাড়িতে গিয়ে খুন করেছে। আজকে কালীগঞ্জে বাম কংগ্রেসের পক্ষে সংখ্যালঘু মানুষ সমর্থন বাড়িয়েছে, 3500 4000 ভোট বাড়ছে, 2.5% ভোট বাড়ছে। মমতার গোসা কেন বাড়বে? হিন্দু মুসলমান হবে, বিজেপি তৃণমূল থাকবে, বাম কংগ্রেস কেন শক্তিশালী হবে? বিজেপির 12,000 ভোট কমলো, বিজেপি টার্গেট নয়। বামে কংগ্রেসের 3000 4000 ভোট বাড়ছে, তাকে টার্গেট করো। পঞ্চায়েতে আমরা ওখানে বিপুল ভোট পেয়েছি, তারপরেও পঞ্চায়েতে ভোট লুট করা হয়েছে। ওই অঞ্চল আমরা জিততাম, ভোট ছাপ্পা মেরে, সার্টিফিকেট না দিয়ে দখল করা হয়েছে। আমরা বলছে ওর মেয়েটাকে মেরে দে, ঝেড়ে দে, মানে বাবা মার ওপর রাগ মেটাতে পারো না, তৃণমূল করো। এ কোন তৃণমূলের সংস্কৃতি? আমরা যে বলতাম যে সব তৃণমূলরা চোর নয়, সব তৃণমূলরা খারাপ নয়, আজকে তো মনে হচ্ছে যাদের হৃদয় নেই, যাদের মনের ভেতরে মা বোনেদের প্রতি সম্মান নেই, বাচ্চাদের প্রতি ভালোবাসা নেই, আজকে তারা কিছু ক্রিমিনাল সমাজবিরোধী লুম্পেন জঙ্গল রাজ তৈরি করতে তৃণমূল করে। তাদের হাতে আজকে রাষ্ট্র ক্ষমতা, তাদের হাতে রাজ্যের পুলিশ, তাদের হাতে গ্রামাঞ্চলের ক্ষমতা, পঞ্চায়েতের ক্ষমতা। যে নির্মমভাবে বাচ্চা মেয়েটিকে খুন করা হলো, রাজনৈতিক হিংসার বলি বানানো হলো, আমরা বলছি এইরকম নির্মম নির্লজ্জ ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রায় বিরলতম। 11-র পর তৃণমূলকে অভ্যেস করে ফেলেছে। সৈফুদ্দিন, মইদুল, আনিস খান, তামান্না খান, কিংবা উস্তিতে থানায় নিয়ে গিয়ে সংখ্যালঘু যুবক পেটানো, কিংবা
ওখানে রিন্টু শেখ থেকে শুরু করে পঞ্চায়েতে একের পর এক শহীদের তালিকা লম্বা হচ্ছে, হিসাব কড়াই গন্ডায় পোষানো হবে। বাংলার মানুষ তৈরি হচ্ছে, সংখ্যালঘু ধরদি অভিনয় সাজা ভেকদারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে সংখ্যালঘু মানুষ জোট বাঁধছে। বাংলার মানুষ বুঝেছে আপনি মোদি আর বিজেপির দালালি করছেন, বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলছে, যারা কংগ্রেসকে শক্তিশালী করতে চাইছে, বামকে শক্তিশালী করতে চাইছে, তাদেরকে বেছে বেছে টার্গেট করছেন। সিপিআইএম বাড়ির বাচ্চা মেয়ে, গোটা রাজ্যে সিপিএম শূন্য, বামেরা শূন্য। এই নির্বাচনে কংগ্রেস লড়েছে, আমরা সমর্থন করেছি, তারপরেও এত রাগ। তার মানে তৃতীয় হওয়ার প্রতি এত রাগ, মানে আপনি নিশ্চিত করেছেন, চিহ্নিত করেছেন যে তৃণমূলের এই রাজ্যে আসল বিরোধী হলো লালেরা, বামপন্থীরা, সিপিআইএম বামপন্থীরা। আর তার জন্যই আজকে আপনি বেছে বেছে টার্গেট করছেন। আপনি বিজেপিকে ছাড় দিতে চান, এই রাজ্যে বিজেপিকে শক্তিশালী করবার ঠেকা নিয়েছেন আরএসএসের কাছ থেকে, আর বাচ্চা ছেলে মেয়েদের উপর অত্যাচার নামিয়ে আনছেন। কোল খালি হয়েছে, মায়ের কোল খালি হয়েছে। আমরা বলছি এই লাশের রাজনীতির হিসাব কড়ায় গন্ডায় তৃণমূলকে মেটাতে হবে, চুকাতে হবে। গোটা রাজ্যের মানুষ দেখলো কালীগঞ্জের উপনির্বাচন, বিজেপির 12,000 ভোট কমেছে, হিন্দুত্বের রাজনীতি রিজেক্ট হচ্ছে। তৃণমূলের সংখ্যালঘু দরদি সাজার অভিনয়ে মুসলমান তোষণ সাম্প্রদায়িক রাজনীতি বাতিল হচ্ছে। সংখ্যালঘু মানুষ বুঝতে পারছে যে আমাদের আখেরে ক্ষতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই সকেট বোমা, রকেট বোমা, এইসব তৃণমূলের মুসলিম ছেলেদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আরাবুল তৈরি করা হচ্ছে, শওকত তৈরি করা হচ্ছে, অথচ একটা মুসলিম ছেলেকে, সংখ্যালঘু ছেলেকে আইএএস আইপিএস বানানোর চেষ্টা হয় না, ডব্লিউবিসিএস বানানোর চেষ্টা হয় না, মাদ্রাসার সঠিক পঠন পাঠনের পরিবেশ তৈরি করা হয় না, সরকারের নিয়ন্ত্রণে মাদ্রাসার অনুমোদন দেওয়া হয় না, মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি হয় না, পরিযায়ী শ্রমিক বাড়ছে, সংখ্যালঘু ছেলেদের তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। বিজেপির ভয় কাজ করেনি, কালীগঞ্জের মানুষ উপযুক্ত জবাব দিয়েছে। অপারেশন সিন্দুরের পর যে বিজেপির তেরঙ্গার নামে, সেনাবাহিনীর পোশাকের নামে ভোটের রাজনীতি করছিল, কালীগঞ্জের মানুষ তাকে বাতিল করলো, তাতেই মমতার রাগ হয়েছে। বিজেপি যদি ভোট বাড়ত, বিজেপি যদি ডেভেলপ করতো, তাহলে এত আক্রমণ বামেদের প্রতি হতো না। এই রাগ, ক্রোধ, খোদ এইখান থেকেই তৃণমূল যে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মডেল, যা তাদের মুখোশ, আসলটা হলো এই কন্যাশ্রী, এই লক্ষ্মীর ভাণ্ডার তমন্না খান, আসলটা হলো আরজি করের ওই নির্যাতিতা ধর্ষিতা হওয়া ডাক্তার। বলছে এসপি এটা নাকি গোষ্ঠী সংঘর্ষ, কেউ বলছেন যে এটা ওই অপরাধীদের দায়। আমরা বলছি চুরি করবে তৃণমূল, দায় গিয়ে পড়বে পার্থর ঘাড়ে, তৃণমূল ধোয়া তুলসী পাতা। জাল ওষুধের ব্যবসায় ধর্ষিতা হবে আরজি করের ডাক্তারি পড়ুয়া আর সিভিক ভলেন্টিয়ার অপরাধী, আর তৃণমূলের মাতব্বর ডাক্তার নেতারা সব ছাড় পেয়ে ঘুরে বেড়াবে। এই একই ন্যারেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে যে স্টাইলে বলেছিলেন আমার মন বড় কাঁদছে, আর তারপর লাশটাকে পুড়িয়ে দিতে অর্ডার দিয়েছিলেন, যে পোড়ালো কাউন্সিলর তাকে পুরস্কৃত করেছেন। যারা ধর্ষকদের সাহায্য করেছে, যারা অপরাধীদের আড়াল করতে সাহায্য করেছে, তাদেরকে পুরস্কৃত করেছেন। আর মা বোনেদের ইজ্জত যারা লুট করে, তাদেরকে আড়াল করবার পর নির্যাতিতার বাবা মার চরিত্র হনন করেছেন। আনিস খানের বাবার বাড়িতে টাকার টোপ পাঠিয়েছেন। গোটা রাজ্য জুড়ে অপরাধীদের মুক্তাঞ্চল তৈরি করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও একই ন্যারেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার মনটা খুব কাঁদে, আর উল্টো দিকে গিয়ে তিনি কি করছেন, এসপি অমরনাথকে দিয়ে বলছেন যে তুমি গিয়ে বলো এটা সাজানো, এটা গোষ্ঠী সংঘর্ষ, এর কোনো রাজনৈতিক রং নেই। আসলে গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলরাজ তৈরি করেছেন। এই জঙ্গলরাজের বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকালকে বাম ছাত্র যুব সংগঠনরা, নেতৃত্বরা, মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারা ওখানে কালীগঞ্জ তারা ঘেরাও করেছিল। 24 ঘন্টা সময় দিয়েছে, অপরাধীদের যদি শাস্তি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে। বাংলাকে এই শবদেহের বদ্ধভূমি হতে দেব না, বাংলাতে তৃণমূলের এই উন্মাদ নৃত্য বিজয় উল্লাস হতে দেব না, বাংলাতে কোনোভাবে রাজনৈতিক হিংসার মাটি হতে দেব না। বাংলার বুকে দাঁড়িয়ে বোমা বন্দুক সকেট ছাড়া যারা বিজয় উল্লাস করতে পারে না, যারা বিজয় মিছিল করতে পারে না, তাদের জায়গা পশ্চিমবাংলা নয়, এটা বিহার ইউপির সংস্কৃতি। যারা বিজেপির সংস্কৃতিতে বাংলাতে মেশাতে চাইছে, যারা ওই বন্দুকের রাইফেলের গুলির আওয়াজের মধ্য দিয়ে বিজয় উল্লাস পালন করতে চায়, তাদের জন্য পশ্চিমবাংলা চৈতন্যদেব রবীন্দ্র নজরুলের মাটি হতে পারে না। আসুন তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আপনারা সহ সকলে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম সহ সকলে ঐক্যবদ্ধভাবে এই ক্রিমিনাল সমাজ বিরোধীদের হাত থেকে রাজনীতিকে রক্ষা করি, এই বাংলাকে রক্ষা করি, তৃণমূল কংগ্রেসের অপশাসন মুক্ত বাংলা করি। বাম আমল হোক, কংগ্রেস আমল হোক, যে আমলই হোক, রাজনৈতিক হিংসার বিরুদ্ধে সবাইকে থাকতে হবে। যারা ওই 10 বছরের বাচ্চা মেয়েটির লাশের জন্য 34-এর হিসাব টানছেন, উত্তরপ্রদেশ বা ত্রিপুরার বিজেপির হিসাব টানছেন, আমরা বলছি ইউপি কিংবা ত্রিপুরা, যেখানে যে কোনো রাজনৈতিক হিংসায় যা খুন বা অপরাধ সংগঠিত হচ্ছে, সবার বিরুদ্ধে
একটা সুস্থ গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের যারা খুন করলেন আর যারা বিভিন্ন অজুহাতে এই ব্যাপারটাকে নর্মালাইজ করবার চেষ্টা করছেন, লঘু করবার চেষ্টা করছেন, এরা প্রত্যেকে এক একজন প্যাসিভ মার্ডারার, এরা প্রত্যেকে খুনি। এই খুনি মানসিকতা তৃণমূলের যে অপরাধ, যে মনের ভেতরে অপরাধ জমিয়ে রাখা, যে বিরোধীদের আমার বিপক্ষ মত মানে মুসলিম মানে তৃণমূলকে ভোট দিতে হবে, বিরোধী কাউকে ভোট দেওয়া যাবে না। একই কালচার বিজেপি, হিন্দু মানে বিজেপিকে ভোট দিতে হবে, না হলে এই রাজ্যে টাকা যাবে না, এই দেশে টাকা যাবে না, দেশ বিরোধী। তৃণমূল এই একই কালচার আমদানি করছে। এই তৃণমূল বিজেপির এই যে অশুভ আঁতাত, এই যে অশুভ রাজনৈতিক সংস্কৃতি, তাকে বাংলা থেকে ছুঁড়ে ফেলতে হবে, নাহলে বাংলাকে রক্ষা করা যাবে না। ওটাই তো তৃণমূল চায়। বামেদের ভোট বাড়লো কেন, কংগ্রেসের ভোট বাড়লো কেন, ধর্মনিরপেক্ষ সমর্থকের ভোট বাড়লো কেন, হিন্দুত্বের মুসলিম তোষণের সংখ্যালঘু মৌলবাদ, সংখ্যাগরিষ্ঠ মৌলবাদ, এদের পক্ষে জনসমর্থন কমে যাচ্ছে কেন? এতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ। তাই আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখো, ভয়ের পরিবেশ তৈরি করে রাখো, যাতে কোনো মানুষ বামপন্থীদের সমর্থন করার আগে ভয় পায়, আতঙ্কিত হয়, ওই তমন্নার লাশটার দিকে তাকিয়ে ফেলে। বিরোধী শূন্য পরিসর তৈরি করো। মানুষের ভয় ভাঙছে। আরজি করে পর লক্ষ লক্ষ মহিলারা রাস্তায় নেমেছেন। গতকালকে যে মেজাজে কালীগঞ্জ থানা ঘেরাও হয়েছে, গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা শূন্য হয়ে যাওয়ার পরেও রুটি রুজি রোজগারের দাবিতে, অন্ন বস্ত্র বাসস্থানের বিষয়ে, পরিযায়ী শ্রমিকের প্রশ্নে, চাল ডাল আলু পেঁয়াজের দামের প্রশ্নে, এসএসসি প্রাইমারি টেটে দুর্নীতির প্রশ্নে যে জনজাগরণ তৈরি করছে, মানুষকে সঙ্গে নিয়ে যে সামাজিক আন্দোলন তৈরি করছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, যে আন্দোলনের চাপ তৈরি করছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। শুভেন্দু অধিকারী বিজেপিকে মার্কেটে বাঁচিয়ে রেখে হিন্দুত্বের তাসপাস খেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন নিজের চেয়ারটাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু বাংলার মানুষ বুঝেছে বিজেপি আসলে হিন্দুত্বের ঐক্যের মধ্য দিয়ে তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে সুবিধা করতে চায়। কালীগঞ্জে দেখলেন না, বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা হিন্দু ভোটকে এক করতে এসেছিলাম, আমরা জিততে আসিনি। আমরা বলছি এটাই বিজেপি। এরা তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি কোচবিহারে নেতা সাপ্লাই করে, এরা বিধানসভায় কালীগঞ্জে প্রার্থী করে তৃণমূলের সমর্থন নিয়ে পঞ্চায়েতে সঞ্চালক হওয়া আশিস বাবুকে। আসলে তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার, এদেরকে আপনি আলাদা করতে পারবেন না। বাংলার মানুষ বুঝুক, এই রাজ্যে বিজেপি বিরোধিতায় তৃণমূল নয়, আসল প্রধান রাজনৈতিক, সামাজিক এবং দুর্নীতির প্রশ্নে আপোষহীন লড়াইয়ের বিরোধিতার জায়গায় রয়েছে একমাত্র বামপন্থীরা। এটা গোটা রাজ্যের চরিত্র। পুলিশ ঘটনা ঘটার পর যাবে, পুলিশ রাত্রিবেলা তৃণমূলের নেতার কাছ থেকে মা বোনের নামে খিস্তি খাবে, তারপরেও পুলিশ নির্লজ্জের মতন আচরণ করবে। তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ, তৃণমূলের পার্টি অফিস পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পুলিশ সব জানতো ওখানে সকেট বোমা, রকেট বোমা এইসব এসছে। দুদিন পর দেখবেন এই যদি তৃণমূলের পরিবর্তন না হয়, দুদিন পরে এরা AK-47 নিয়ে বিজয় উল্লাস করবে। এ বাংলার জন্য ভয়ঙ্কর শক্তি, বিপজ্জনক শক্তি, জঙ্গলরাজ। আজকে CPIM পরিবারের মেয়ে নয়, যে কোনো নাগরিক পরিবারের বাড়ির যে কারোর সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। বোমা ছোড়ার পর বোমার টার্গেট, রকেট বোমার টার্গেট নির্দিষ্ট হয় না, সে বিরোধী কি শাসক কি সাধারণ নাগরিক। আমরা বলছি দাঙ্গার বলিতেও যে ঘটনা ঘটে, সাম্প্রদায়িক উস্কানির রাজনীতিতে যে ঘটনা ঘটে, রাজনৈতিক হিংসার ঘটনাতেও একই ঘটনা ঘটে। তাই আসুন, এই ক্রিমিনালদের হাত থেকে যারা তৃণমূলের জামা পরে জোড়া ফুলের পতাকা নিয়ে মমতা অভিষেকের ফটো লাগিয়ে জঙ্গলরাজ কায়েম করেছে, এদের হাত থেকে বাংলাকে রক্ষা করি। আর তার পাশাপাশি যারা এই ক্রিমিনাল রাজকে বাঁচিয়ে রাখতে চায়, নিজেদের অপরাধ চুরি দুর্নীতিকে আড়াল করতে, সেই শুভেন্দু অধিকারী বিজেপি যারা তৃণমূলের বি টিম, তাদের হাত থেকেও বাংলাকে রক্ষা করি।